সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মিস্টার অঙ্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এর আগে আমরা পার্ট 1-এ আলোচনা করেছি ম্যাট্রিক্স, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট লেভেল বা এইচএসসি লেভেলে পড়ছো বা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে যারা পদার্পণ করছো বা পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই টপিকটা মূলত আজকের পার্ট 2 নিয়ে যেটা আলোচনা করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক। আজকের অঙ্কটি হলো বা আজকের যে গাণিতিক সমস্যাটা আছে সেটা সমাধান যদি তোমরা আসলেই পারো, তাহলে আমি মনে করবো তোমরা অনেকটা এক ধাপ এগিয়ে গেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো চ্যাপ্টার 1-এর এ পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় লেকচার। এখানে বলা হয়েছে যদি এ ম্যাট্রিক্সের মান 3 4 এবং বি ম্যাট্রিক্স 1 4 -2 5 এবং 0 -3 হয় তবে এ বি নির্ণয় করো। তার মানে কি, এই ম্যাট্রিক্সটার গুণ করতে বলা হয়েছে। এর আগে প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তোমরা আমাদের মিস্টার অঙ্কে এটা লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা এটা দেখে নেবে তোমাদের সুবিধার্থে। আজকের যেটা আলোচনা হচ্ছে সেটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা ম্যাট্রিক্সের গুণন। তাহলে ম্যাট্রিক্সের গুণনটা কিভাবে করব বা কিভাবে হয় সে বিষয়টা একটু প্রাইমারি কনসেপ্টটা আমরা নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের গুণের বিধানটা কি? তাহলে আমরা লিখি ম্যাট্রিক্সের গুণের বিধান। তাহলে ম্যাট্রিক্স গুণনের বিধান। তাহলে ম্যাট্রিক্স গুণনের বিধান সম্পর্কে আমরা একটু দেখি। এটা নিয়মটা কি? নিয়মটা হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার কি হতে হবে? সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, মনে করি প্রথম ম্যাট্রিক্স 1 নম্বর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মানে 2 নম্বর ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তবে ম্যাট্রিক্সটি কি যাবে? গুণনযোগ্য যাবে। এই প্রাইমারি কনসেপ্টটা বা এই ক্লিয়ার কনসেপ্টটা তোমাদের জানতেই হবে, না জানলে ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব নয়। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তবেই ম্যাট্রিক্সটি গুণনযোগ্য, অন্যথায় গুণনযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নিই তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দেওয়া আছে। সলিউশনের ক্ষেত্রে আমরা একটু দেখি। সলিউশন দেওয়া আছে এ ম্যাট্রিক্সের 3 4 একটা ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে কত? 1 4 -2 5 0 -3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা একটি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স আর এটা একটি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ভিতরে যা আছে সবগুলোর ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান, আর বি ম্যাট্রিক্সের ভিতরে যা আছে সবগুলো ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কলামগুলো সম্পর্কে একটু ধারণা নেই। সারি কি? অনুভূমিক রেখাগুলোকে আমরা কি বলবো? সারি। আর উলম্ব রেখাগুলোকে কি বলি আমরা? কলাম, যেটা আমরা ম্যাট্রিক্সের পার্ট 1 আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুভূমিক রেখা তার মানে কি? এই যে এরকম রেখাগুলোকে আমরা কি বলবো? সারি বলবো। আর উলম্ব যে রেখাগুলো আছে তাকে আমরা কি বলবো? কলাম বলবো। তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল রাখো যে এই ম্যাট্রিক্সের অনুভূমিক রেখা কয়টা আছে? একটা। আর উলম্ব রেখা কয়টা আছে? 1 এবং 2। তার মানে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি? একটি। এবং কলাম সংখ্যা কয়টি? 2টি। তাহলে কলাম সংখ্যা হলো 2টি প্রথম ম্যাট্রিক্সের, মানে কি এ ম্যাট্রিক্সের। আবার দেখো এই ম্যাট্রিক্সের অনুভূমিক রেখা R1 এবং R2 2টি এবং উলম্ব রেখা C1 C2 C3 কয়টি? 3টি। তার মানে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টি? দেখো তো এই বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হলো 2টি। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 2। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় ম্যাট্রিক্সটি কি যোগ্য? গুণনযোগ্য। তাহলে আমরা এ এবং বি যে ম্যাট্রিক্স দুটি দেওয়া আছে এই ম্যাট্রিক্সটিকে নিঃসন্দেহে গুণনযোগ্য। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে একটা তোমাকে ক্লিয়ার কনসেপ্ট মনে রাখতে হবে। ক্লিয়ার কনসেপ্টকে আমরা ম্যাট্রিক্সের গুণন করতে চাচ্ছি। তাহলে মনে করি এ বি। সুতরাং এ বি সমান 3 4। আমরা মান বসাই, বি এর মান বসালাম -2 5 0 -3। যেহেতু এখানে বলা হয়েছে এ বি, এই জন্য এর মানটা আগে লিখেছি। বি বলেছে, বি এর মানটা কি লিখেছি? পরে লিখেছি। যদি বলতো বি এর মান নির্ণয় করো তাহলে কি বি এর মানটা আগে লিখতাম, এর মানটা গিয়ে পরে লিখতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্স গুণনের ক্ষেত্রে যে বিধানটা মনে রাখতে হবে, এই যে উল্টো এল
উল্টো এল চিহ্নটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। উল্টো এলটা কি আমরা জানি, এটা হলো অনুভূমিক রেখা। অনুভূমিক রেখাটা কি রো, আর উলম্ব রেখাটা কি কলাম বা সি। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কেন এই উল্টো এলের কথাটা মনে রাখবে, কারণটা হলো ম্যাট্রিক্সের সারির সাথে, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণন হয়। কি বলছি, উল্টো এলের কথাটা অবশ্যই বারবার ভুল করে বলছি যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা গুণন হয়। অনেকে এটাকে উল্টো করতে গিয়ে ভুল করে ফেলে, সেজন্য উল্টো এলের কথাটা অবশ্যই তোমাদের একটু মনে রাখতেই হবে, কেননা মনে রাখলে ভালো। দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের সঙ্গে গুণন, কলামের সাথে গুণন। আমরা দেখে নিই এখন এই ম্যাট্রিক্সের দেখো তো সারি কয়টা আছে, একটা, আর এই ম্যাট্রিক্সের কলাম কয়টা আছে, তিনটা। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের গুণফল যেটা আমি পাবো, দেখো একটু প্রাইমারি কনসেপ্ট, এই ম্যাট্রিক্সের গুণফল যেটা পাবো সেটা অবশ্যই একটা সারি পাবো এবং তিনটা কলাম পাবো। খেয়াল করো তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি পাচ্ছি, সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণন। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম ভুক্তি কত, 3, এই কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত, প্রথম ভুক্তি হলো 1, তাহলে 3 সাথে 1 গুণ করো, 3 কে 3। তারপরে এটা দেখো এই ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি কত, 4, এটাও কত, রোয়ের দ্বিতীয় ভুক্তি 4, তাহলে 4 সাথে 4 গুণ করলে কত, 4 4 16। আবার খেয়াল রাখো তাহলে এটা হলো একটা সারি আর এটা একটা কি কলাম, তার মানে কি এটা প্রথম সারি আর এটা কি প্রথম কলাম, তাই প্রথম সারি এবং প্রথম কলামে লিখেছি। এখন দেখো এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের কি দ্বিতীয় কলাম, এটা হলো প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, তাহলে এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম। আর এটা কি সারি যেহেতু একটাই, তাহলে প্রথম সারিতেই লিখলাম, দ্বিতীয় কলামে গিয়ে শুধুমাত্র কলামটা চেঞ্জ করলাম। তাহলে 3 সাথে -2 গুণ করো, -6, এইখানেও প্লাস এইখানেও প্লাস, তার মানে কি প্লাস। 4 এর সাথে 5 গুণ করো, 4 5 কত, 20, তার মানে এইখানেও প্লাস আছে এইখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো সারি কিন্তু একটাই, কারণ একটা এই সারিতে লিখলাম। এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত নাম্বার, এটা 3 নাম্বার, খালি কলামটা চেঞ্জ করলাম। দেখো এর প্রথম ভুক্তি কত, 3, আর এই কলামের প্রথম ভুক্তি কত, 0, তার মানে 3 সাথে 0 গুণ করো, 0-র সাথে দুনিয়ার যত কিছু গুণ করো না কেন 0ই বানিয়ে ফেলে। মানে 0-র মানটা এমন, 0টা তখন একটা হিরোগিরি দেখায়, আর হিরোগিরি দেখায় সব কিছুকে ধ্বংস করে ওটাকে মানকে 0 বানিয়ে ফেলে। তাহলে 3-র সাথে 0 গুণ করলে কি হয়, 0। তারপরে এইখানে দেখো এই সারির দ্বিতীয় ভুক্তি কত, 4, আর এইখানে কত, -3, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি মাইনাস, 4 এর সাথে 3 গুণ করলে কত হয়, 12। দ্যাটস, এটা যেহেতু একটা ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স চিহ্নটা দিয়ে দিলাম। এখন স্বাভাবিক নর্মাল যুগ বিয়োগ তো আর শিখাইতে হয় না, আর এগুলো প্রাইভেটও পড়ানো হয় না। দেখো 3 আর 16 যোগ করলে কত পাচ্ছি, আলটিমেটলি 19। 20 থেকে -6 বাদ দিলে আলটিমেটলি কত পাচ্ছি, 20 থেকে -6, তার মানে কত, 14। আর -12 থেকে 0 বাদ দিলে আলটিমেটলি পাচ্ছি কত, -12, 0 -12, তার মানে কত, -12। তাহলে দেখো এই যে আমরা ম্যাট্রিক্সের কি পেলাম, একটা গুণফল আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে কি কি পেলাম দেখো তো, 19, 14 এবং কত, -12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যে এইখানে যেহেতু ম্যাট্রিক্সের কয়টা সারি, প্রথম ম্যাট্রিক্সটা একটা সারি, তাহলে দেখো একটা সারি কিন্তু পেয়েছি। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা, 3টা, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখো গুণফলটা আলটিমেটলি পাচ্ছি একটা সারিতে 3টা কলামে, অতএব ইহা একটি ম্যাট্রিক্সের কি গুণফল প্রতিপাদিত হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। শুধুমাত্র মনে রাখবা আর এবং সি। আরেকটু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমি যে বইটি ফলো করছি সেটা হলো দেখো উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য প্রফেসর অসীম কুমার শাহ লেখা। আমরা 1 এর এ টপিক থেকে আলোচনা করছি। আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো টাইপ 2। দেখো 1 এর টাইপ 2 এর 1। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো। দেখো আস্তে আস্তে একদম নিচে কালো বানিয়ে ফেলছে, এরকম একটি অঙ্ক নাম্বার 6, এই অঙ্ক নিয়ে আলোচনা করব। আলোচনা করে আজকে ম্যাট্রিক্সের গুণনটা আশা করি তোমরা ক্লিয়ার কনসেপ্ট পাবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, কোথাও যেও না, পুরোটাই ক্লাস জুড়ে থাকবে বলে আমার বিশ্বাস। তাহলে কিছুটা হলেও উপকৃত হবে, আর তোমরা উপকৃত হলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নাম্বার অঙ্ক করছি 2 এর 6। তোমরা মূল বইটা অবশ্যই এই অঙ্ক যখন করব তখন খাতা এবং কলম সাথে রাখবে। সাথে রেখে তোমরা যেখানে না বুঝবে বা বুঝতে চেষ্টা করবে বারবার, তাও যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই বিষয়টাকে এন্ট্রি করবে এবং আমাদের জানাবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিখছি এখন 2 এর 6 নাম্বার অঙ্ক, 2 5 3 6। তাহলে যদি এ সমান, বলা হয়েছে যদি এ সমান এত এবং বি সমান 0 1 0 2 2 -1 হয়, তবে
এ বি এবং বি এ নির্ণয় করো, এ বি ও বি এ নির্ণয় করো, নির্ণয় করো এবং দেখাও যে এ বি ডাজ নট ইকুয়াল বি এ। এটা আমাকে প্রুভ করতে বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে বলা হয়েছে 2-6 নম্বর, যদি এ ম্যাট্রিক্সটা এত হয় এবং বি ম্যাট্রিক্সটি এত হয় তবে এ বি তার মানে কি গুণ করো এবং বি এ গুণ করো। তারপর বলা হয়েছে দেখা হচ্ছে এ বি ডাজ নট ইকুয়াল টু বি এ। কোথাও কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি আমরা সলিউশনে। সলিউশন করার আগে তোমাদের ওই প্রাইমারি কনসেপ্টটা আবার মনে করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সটা কি গুণনযোগ্য। দেখে নেই প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টি আছে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলামের ক্ষেত্রে আমরা একটু দেখে নিই 1 4 2 5 3 6 এটা হলো প্রথম ম্যাট্রিক্স। আর দ্বিতীয় ম্যাট্রিক্স হলো 0 1 0 2 2 -1 এটা হলো একটা দ্বিতীয় ম্যাট্রিক্স। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম অনুভূমিক রেখা, খাড়া রেখা। দেখো এটা একটা কি কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তার মানে আলটিমেটলি C1 একটা কলাম, C2 এবং C3 কয়টা কলাম? 3টা কলাম। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কি বলছি সারির সংখ্যা, তাহলে দ্বিতীয় অনুভূমিক রেখাগুলোকে সারি বলা হয়। তাহলে এটা একটা সারি R1, এটা একটা সারি R2 আর এটা একটা সারি কত R3। আমি বলেছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সটি কি গুণনযোগ্য। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা। অতএব এই ম্যাট্রিক্সটি কি যোগ্য? গুণনযোগ্য। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি গুণনের ক্ষেত্রে। তাহলে আমরা একেবারে এখানে সলিউশন কথাটা লিখে নিই। সলিউশন তাহলে দেওয়া আছে, আমরা আর এটা রিপিট করলাম না যেহেতু তোমরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে আছো। দেওয়া আছে এই বিষয়টা আমরা লিখলাম এ বি। তাহলে আমরা গুণ করব এ এবং বি। তাহলে 1 4 2 5 3 6 বি এখন 0 1 0 2 2 -1 আমরা এই দুইটা লিখে নিলাম। কি বলেছিলাম গুণনের ক্ষেত্রে উল্টো এল কথাটা মনে রাখতে হবে আর এবং সি। আর এবং কি সি অনুভূমিক অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণন। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি দেখো দুইটা সারি যেহেতু আছে প্রথমে আমরা প্রথম সারি নিয়ে কাজ করব। আর আগেটাতে কি ছিল? একটা সারি ছিল, অতএব কোনো কিছু চিন্তা করতে হয় নাই, সারি বরাবর শুধু কলামের সাথে গুণ করেছি। এখন যেহেতু দুইটা সারি আছে তাহলে প্রথম সারির কাজটা শেষ করে দ্বিতীয় সারিতে যেতে হবে, এই কথাটা মনে রাখবা। কি বলছি যেহেতু এখানে 3টা সারিও থাকতে পারে তাহলে আগে প্রথম সারির সাথে গুণ করবা, তারপর দ্বিতীয় সারি, তারপরে তৃতীয় সারি পর্যায়ক্রমে আসতে হবে। তাহলে প্রথম সারি কোনটা? 1 2 3। তাহলে 1 এর সাথে এই প্রথম কলামটা গুণ করো, 1 এর সাথে প্রথম কলামটা গুণ করো। 1 এর সাথে 0 গুণ করলে কত? 0। এইখানেও প্লাস, এখানেও প্লাস প্লাস। এই 2 এর সাথে এই 1 গুণ করো, এটা দ্বিতীয় ব্যক্তির সাথে এটা 2 এর সাথে 1 গুণ করলে কত? 2। 3 এর সাথে 0 গুণ করো 0। তাহলে দেখো প্রথম সারির সাথে এই প্রথম কলামের গুণন শেষ। এখন এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, তাহলে দ্বিতীয় কলাম যেহেতু কলাম চেঞ্জ করলাম আর সারি যেহেতু প্রথমটা ওই সারিতেই লিখলাম। তাহলে এই 1 এর সাথে এই 2 গুণ করো, 2 একে 2। তারপর এই 2 এর সাথে এই 2 গুণ করো, 2 দুকানে 4। এইখানে প্লাস, এইখানে কি মাইনাস, তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস। 3 এর সাথে 1 গুণ করো, 3 ওকে 3। ক্লিয়ার বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের গুণন। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এর প্রথমের সাথে এর প্রথমটা, এর দ্বিতীয়র সাথে এর দ্বিতীয়টা, এর তৃতীয়র সাথে এর তৃতীয়টা। তাহলে সারি যেহেতু একটা একই সারিতে লিখছি তাহলে এটা কি কলাম দুইটা আছে, তাহলে দ্বিতীয় কলামে চলে আসছে। দেখো এটা ফার্স্ট কলাম আর এটা কি সেকেন্ড কলাম। তাহলে এই দ্বিতীয় কলামের ক্ষেত্রে একই নিয়ম আমরা ফলো করেছি। এই 1 এর সাথে 2, 2 এর সাথে 2, 3 এর সাথে 1। নর্মালি যে প্লাস মাইনাসের সাথে মাইনাস হয় সেটা তোমরা অবশ্যই দিয়ে দিবে। চলে আসি এখন প্রথম সারির কাজ শেষ, দ্বিতীয় কলামের সাথে দুইটা কলামের সাথে। এখন দ্বিতীয় সারি নিয়ে কাজ করি। তাহলে দ্বিতীয় সারি বলতে দ্বিতীয় সারিতে চলে আসতে হবে, এই বিষয়টা জানতে হবে। দেখো 4 এর সাথে 0 গুণ করলে কত? 0। 5 এর সাথে 1 গুণ করলে কত? 5। 6 এর সাথে 0 গুণ করলে কত? 0। এইখানেও সবগুলো প্লাস, এইখানেও সবগুলো প্লাস, তার মানে কি প্লাস। আবার দেখো 4 এর সাথে 2 গুণ করো, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে মানে কি দ্বিতীয় কলামে চলে আসলাম। 4 এর সাথে 2 গুণ করো, 4 দোকানে কত? 8। 5 এর সাথে 2 গুণ করো, 5 দোকানে কত? 10। এখানে প্লাস আর এখানে কি মাইনাস। 6 এর সাথে 1 গুণ করো, তাহলে কি 6 আর এখানে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস। ম্যাট্রিক্স চিহ্নটা আমরা দিয়ে দিই। এখন নর্মাল যোগ বিয়োগ। নর্মাল যোগ বিয়োগ কি? যে 2 এর সাথে 0 যদি যোগ করো তার মানে কি 2। 5 এর সাথে 0 যোগ করলে কত? 5। 2 আর 4 কত? 6। 6 এর সাথে 3 দেখো বিয়োগ করলে কত পাচ্ছ? 6 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছ 3। 8 আর 10 যোগ করো, যোগ করলে কত পাচ্ছ? 18। 18 এর সাথে 6 যদি বিয়োগ করো কত পাচ্ছ?
12। আশা করি ম্যাট্রিক্সের এই গুণনটা তোমরা বুঝতে পেরেছো। এখন বলা হয়েছে যে এ বি এবং বি এ নির্ণয় করো, তাহলে আমার প্রথম অংশটুকু শেষ। এখন আমরা বি এ নির্ণয় করব। আবার বলা হয়েছে এ বি ডাজ নট ইকুয়াল টু বি এ, তাহলে এ বির মানটা আমরা কত পাচ্ছি 2 5 3 12। এটা একটু আমরা সাইডে লিখে নিলাম 2 5 এবং 3 12, এটা একটু সাইডে লিখে নিলাম। এটা কার মান পেলাম, এটা আলটিমেটলি এ বির মান পেয়েছি, এটা আমরা লিখে নিলাম একটু, যেহেতু বলা হয়েছে এ বি ডাজ নট ইকুয়াল টু বি এ, এটা প্রমাণের জন্য। আমরা এখন দ্বিতীয় পার্টটুকু করছি, তার আগের মতো দ্বিতীয় পার্টে যা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে এ এবং বি, এটা বারবার না লিখলেও চলবে, সেকেন্ড পার্টে তোমরা একবার লিখেছো। এখন লিখতে হবে কি বি এ, সুতরাং বি এ, তাহলে কোনটা আগে আছে একটু বুঝতে হবে, বি আগে নাকি এ আগে? নিঃসন্দেহে বি আগে, তাহলে বিটাই তোমাকে আগে লিখতে হবে। তাহলে কত 0 1 0 2 2 -1, এবং এ পড়া আছে, তার মানে পরে আমরা এটা লিখে নিলাম 1 4 2 5 3 6। আগের মতো নর্মাল গুণন যেটা আমরা গুণন করব। আর এর সাথে কি সি, তার মানে আরটা কি প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। মনে রাখতে হবে কি এল উল্টো এল। দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সে দেখো রো কয়টা আছে, দেখো প্রথম ম্যাট্রিক্সের রো আছে 3টা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা 3টা। আমি আর একটা বিষয় জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় ম্যাট্রিক্সটা গুণনযোগ্য। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দেখো তো কলাম কয়টা আছে, 1টা 2টা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, 1টা 2টা, অতএব এটা গুণনযোগ্য। তাহলে আমরা গুণন করি নর্মালি, তাহলে এটা হলো সারি, তাহলে কলামের সাথে গুণন হবে। দেখো সারি কলামের সাথে, আর সি এর সাথে, আর সি এর সাথে, তাহলে এই 0 সাথে 1 গুণন করো 0, 2 এর সাথে 4 গুণন করো কত 8। সারি কিন্তু এটাই, দেখো সারি এটাই, কলাম শুধু চেঞ্জ করলাম, 2 নাম্বার কলামে চলে আসলাম। 0 সাথে 2 গুণ করো 0, 2 এর সাথে 5 গুণ করো কত 10, 3 নাম্বার কলামে চলে আসলাম। সারি কিন্তু এটাই, 1 নাম্বার সারিতে আছি। 0 এর সাথে 3 গুণ করো 0, 2 এর সাথে 6 গুণ করো, 2 এর সাথে 6, 6 দোকানে কত 12। তার মানে কি প্রথম সারির কাজ 3টা কলামের সাথে শেষ। এখন আমরা চলে আসি দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারিতে কি আছে দেখো 1 2, তার মানে 1 এর সাথে 1 গুণন করো 1, 2 এর সাথে 4 গুণন করো 8, আবার 1 এর সাথে এইটা। এখন দেখো 2 নাম্বার কলামে চলে আসছে, এই যে 2 নাম্বার কলাম, সারি কিন্তু দুইটাই 2 নাম্বারই। 1 এর সাথে 2 গুণ করো 2, 2 এর সাথে 5 গুণ করো কত 10, আবার দেখো 1 এর সাথে 3 গুণ করো, 1 এর সাথে কত 3 গুণ করো, 3 কে 3, 2 এর সাথে 6 গুণ করো, 2 এর সাথে 6, 6 দোকানে কত 12। তার মানে কি 2 নাম্বার সারির কাজও শেষ। এখন 3 নাম্বার সারিতে চলে আসি, 3 নাম্বার সারি, 0 এর সাথে এটা গুণ করো, 0 এর সাথে 1 গুণ করলে কত 0, মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস, 1 এর সাথে 4 গুণ করো 4, আবার এই 0 এর সাথে 2 গুণ করো, 0 এর সাথে 2 গুণ করলে 0, আর প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে 5 গুণ করো 5। আবার দেখো 3 নাম্বার কলামে চলে আসছি, 3 নাম্বার সারি, 0 এর সাথে 3 গুণ করো 0, মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস, 1 এর সাথে 6 গুণ করো কত 6। আমরা ম্যাট্রিক চিহ্নটা দিয়ে দিই, তারপরে নর্মালি যোগ করি। নর্মাল যোগ, যেহেতু আমার এখানে জায়গা কম, আমরা এখানে একটু লিখে নিই। যোগের ক্ষেত্রে দেখো 8 আর 0 যোগ করলে কত পাচ্ছি আমরা 8, 10 এর সাথে 0 যোগ করলে কত পাচ্ছি 10, 12 এর সাথে 0 যোগ করলে কত পাচ্ছি 12, 1 আর 8 যোগ করলে কত পাচ্ছি 9, 2 আর 10 যোগ করলে কত পাচ্ছি 12, 3 আর 12 যোগ করলে কত পাচ্ছি 15, -4 থেকে 0 যোগ করলে কত পাচ্ছি -4, -5 আর 0 যোগ করলে কত পাচ্ছি -5, -6 আর 0 যোগ করলে কত পাচ্ছি -6। তাহলে আমরা এটার একটা কি পেলাম ম্যাট্রিক্সের গুণন করে একটা ফলাফল আমরা হাতে পেলাম। তাহলে এই যে ফলাফল, এখন আমাকে দেখতে হবে যে এই ফলাফলের সাথে এই ফলাফল মিল আছে কিনা। যে মিলের ক্ষেত্রে আমাকে যে বিষয়টা দেখি যে এ বির মান পেয়েছিলাম কি এর আগের পার্টে প্রথম অংশে 2 5 3 12, এবং বি এর মান কত পাচ্ছি 8 9 -4 ইত্যাদি। এইখানে পেয়েছি কয়টা সারি কয়টা কলাম, 2টা সারি 2টা কলাম, আর এইখানে পাচ্ছি কত 3টে সারি 3টে কলাম। অতএব দেখা গেল যেহেতু মান এবং ক্রম কোনোটাই মিল নাই, তাহলে আমি লিখবো এ বি ডাজ নট ইকুয়াল টু বি এ, তারপর যেহেতু দেখাইতে বলছে এই জন্য লিখবো কি শুড, যদি প্রমাণ করতে বলতো লিখতাম কি প্রুফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো অবশ্যই ছুড়ে দেবে। আমরা পরবর্তী ক্লাসে সে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।